হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সোনি। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও এখানে বেশ ভালো আছি। তো চলো সকালবেলায় আজকের ব্লগটা নিয়ে চলে এলাম। এখন ঘড়িতে বাজে সকাল 6:30 আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি জানি বৃহস্পতিবার দিন ঘর ঝাড়াঝুড়ি করতে নেই, বাট আমি কিন্তু ঝুল ঝাড়াঝাড়ি করিনি। শুধুমাত্র ঘরের এদিক ওদিকের জিনিসগুলো একটু ওলট পালট করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো যেহেতু বরের আজকে ছুটি, তো বর বলে কিনা চলো দুজনে মিলে আজকের কাজটা সেরে নিই। সো এখানে দেখো কয়েকটা গাছ লাগিয়েছি, আর এই গাছগুলো কি গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদিও তোমাদের জানা থাকে। আর যদি তোমরা কমেন্ট করে না বলতে পারো তো অবশ্যই আমি তোমাদেরকে পরের ব্লগে বলে দেবো যে এই গাছ দুটো কি গাছ। একটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো, কিন্তু এই গাছটা মনে হয় না বুঝতে পারবে। তো এখানে দেখো আমি যেহেতু গাছগুলো লাগিয়েছি, আর এতটা গরম, এতটা তাপের মাত্রা বেড়ে গেছে, বাইরে গাছগুলো একেবারে মরে যাচ্ছে। তাই ভাবলাম যে ছোট্ট ছোট্ট ডিবার মধ্যে গাছগুলোকে যত্ন করে ঘরের মধ্যেই রাখি। সো এখানে দেখো সকাল থেকে কাজে লেগে পড়েছিলাম, আর এখন আমার ঘরটা গোছানো হয়ে গেছে। বাট রোহিতই করেছে সব কিছুই আজকে। ও ঘরে আছে, ওই করেছে, আর আমি একটু অন্য কাজেই ব্যস্ত ছিলাম। তবে চলো এখানে দেখো কেমন লাগছে, আলমারিটা গোছানো হয়েছে, আর টেবিলটাকে দেখো এখানে রেখেছি। আর তোমরা আগে দেখেছো যে এই শোকেসটা এই পাশে ঘোরানো ছিল, সেই শোকেসটা আমি এদিকে রেখেছি। মাঝে মাঝে দেখবে ঘরে জিনিসপত্রগুলো ওলট পালট করে রাখলে ঘরটা আর কি দেখতে বেশ সুন্দর লাগে। আর নিচে তলায় মধ্যে যে জমা নোংরা থাকে সেগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর এই যে তোমরা বাক্সটার উপরে আয়নাটা দেখছো, এই আয়নাটাকে ওইখানেই আর কি ব্রেক দিয়ে ফিক্স করাতে হবে। কারণ আয়নাটা ছিল এই শোকেসটার দিকে, আর শোকেসটা রাখার জন্য আয়নাটাকে ওখান থেকে খুলে নিতে হয়েছে। বাট একটা দাদা আছে কাঠমিস্ত্রি, ওই দাদাকেই ডাকবো, তারপর ওটাই ঠিক করাবো। আয়নাটা টাঙানোর জন্য দুটো ব্রেক আর কি দেওয়ালে গাঁথতে হবে। তো দেখো ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি করব বলো, সারাদিন তো এইসব করতে করতে আজকে পার হয়ে গেল। আর এখন আমি স্নান টান সেরে আর এক গ্লাস জল খেয়ে নিচ্ছি, ঠান্ডা জল। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় ওই 9টা, 9:45 কাছাকাছি। তো এখন আমরা একটু বেরোবো আর ওই বাড়ি যাব। তো যাই হোক, সকাল থেকেই মা ফোন করেছিল ওই বাড়ি যাওয়ার জন্য। মা বলছিল যে এ বাড়ি আয়, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করবি। কিন্তু তোমাদের রোহিতদা বাড়িতে থাকলে ও বলে যে ঘরেই রান্নাবান্না করো, ঘরেই খাওয়া দাওয়াটা করব। তো যাই হোক চলো, সবার কথা রাখতে হবে, বরের কথাও রাখতে হবে আর মায়ের কথাও রাখতে হবে। আর আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সামনেই বাড়ি, বাপের বাড়িটা। তো সেই জন্য আর কি বাড়ির সমস্ত কাজ করে বাপের বাড়ি গেলাম। ওই ঘরে গিয়ে দেখি মা বলছে একটু আলুর তরকারি করবো, আলু কাট আর কয়েকটা পরোটা বানাবো আমাদের জন্য, মানে মা, আমি আর ভাই। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনে করে নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমাদের দাদা ভাই ঘরেই থাকবে, রেস্ট করবে, ও আর এলো না। তো চলো এখানে দেখো মা পরোটাগুলো করে নিচ্ছে, আর আমি আলুটাকে কেটে দিলাম। মায়ের হাতের আলু পুটপুটি আর এই যে পরোটা খেতে বেশ ভালো লাগে আমার। আর তোমরা তো সবাই জানো যে আমাদের কড়াইয়ে রুটি হয়, এই জন্য আবার কেউ কিছু ভেবো না যে কড়াইয়ে কেন রুটি করে, আমরা কড়াইয়ে করে অভ্যস্ত। তো আমাদের পাশের বাড়িতে আর কি বিয়ে বাড়ি, আর অনেক জোরে জোরে গান হচ্ছিল, সেজন্য আর কি ভয়েসটা মিউট করতে হয়েছে। এখানে আমি তোমাদের সঙ্গে এই কথাটাই বলছিলাম যে বিকেলবেলায় এক জায়গা যাব, আর সেটা হচ্ছে মন্দির, পীর বাবার মন্দির। তো সেখানেই যাব, কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না, কারণ ওখানে ভিডিও শ্যুট করতে দেয় না। তো যাই হোক চলো, এখন আমি পরোটা আলুর তরকারি নিয়ে বসে পড়ি, এখন খাওয়া যাক। মানে বাপের বাড়ির সামনে বলে যখন ইচ্ছে তখনই যেতে পারি, সে কারণে কিন্তু আমার বোনের আবার অনেকটাই কষ্ট হয়, যেহেতু ও অনেকটা দূরে থাকে। আর আমার মতো যখন ইচ্ছে তখন যেতেও পারে না আর আসতেও পারে না।
তাই না? তো চলো বন্ধুরা, পরোটা আর আলুর তরকারি খেয়ে কিন্তু আমি বাড়ি চলে যাব। আর বাড়ি এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে অনেকটা টাইম রেস্ট নিয়ে চলে এলাম সন্ধেবেলায়। আর আজকে কি বলো তো, সন্ধেবেলায় মাথা থেকে স্নান করেছি। প্রচণ্ড মাথা ব্যথা করছিল এই গরমে, জানো, সেজন্য মাথা দিয়ে স্নান করে আর এই সন্ধ্যেটা এখন দিয়ে নিচ্ছি। মাসে আমাদের 4 থেকে 5 দিন সন্ধে দেওয়া বন্ধ থাকে, কারণ বাড়িতে সেরকম গুরুজন কেউই থাকে না, আর আমি একা। বুঝতে পারছো, সংসারের তো অনেক রকমের নিয়ম আছে, বা আমাদের অ্যাকচুয়াল যে মাসের প্রবলেমটা হয় সেটাও আর কি হয়ে থাকে, তখন আমরা সন্ধে দিতে পারি না। কিন্তু বাকি দিনগুলো আমি প্রত্যেক সন্ধ্যার দিনে সন্ধ্যা দেবই। তো যাই হোক, তুলসী মন্দিরেও দিয়ে দিলাম, আর পুরো ঘর আমি সন্ধ্যের ধূপ আর আলো দেখিয়ে দিলাম। আর তোমরা যে দেখলে ভেতরের পুরো বারান্দাটা, ওই বারান্দায় কিন্তু আমার ভাড়া দেওয়া আছে। ভেতরের 2টো রুম ভাড়া দেওয়া আছে, আর একটি রুমে আমি থাকি। আর উপরে যে ঘরটা ফাঁকা হয়েছে সে ঘরটা এখন আমি রেখেছি আমার জন্য। কেন বলো তো, যখন অনেকজনা বাড়িতে আসে না, তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যায়, সেজন্য ওই বাড়িটা আর ভাড়া দেব না আমি। তো আজকে দেখো, এই বালতিগুলো ধুয়ে নিয়েছি, এগুলোতে চাল আটা এইসব রাখি। তো বুঝতেই পারছো, মাসের শেষ হতে যাচ্ছে, জিনিসপত্রও আর কি বাড়ন্ত হয়ে গেছে। দেখি কয়েকদিনের মধ্যেই আর কি জিনিসপত্র নিয়ে আসবো, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো, এখন ডিবাগুলো আমি ঢাকনাগুলো লাগিয়ে বেশ ভালো করে রেখে দিই। আমাদের এখানে প্রচণ্ড গরম, আর যেহেতু গরম সেহেতু দেখবে সন্ধ্যের দিকে স্নান করতে ইচ্ছে করে। আর স্নান করার জন্য কিন্তু প্রচণ্ড সর্দি হয়ে গেছে, কাশি হয়ে গেছে। এই গরমেও যে এতটা সর্দি কাশি হবে সত্যি ভাবা যায় না। রাতের বেলায় কুলার চালিয়ে শুই, আর বুঝতেই পারছো কুলারের মধ্যে আবার তোমাদের ওইদা বরফ দিয়ে দেয়, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া, আর আমার তো প্রচণ্ড সর্দি কাশি হয়ে গেছে। তার আবার এই সন্ধ্যাবেলায় 1-2 দিন স্নানও করে নিচ্ছি মাথা থেকে, সেই জন্য আরও বেশি। তো যাই হোক, মা কিন্তু বকছে, আর বর তো বকা দেয় এই প্রত্যেক দিন স্নান যাতে না করি সেই জন্য। কিন্তু মন তো মানে না, তাই না? গরম এতটা লাগে যে মনে হয় জলের মধ্যে ডুবে বসে থাকি। তো এখানে দেখো, রান্নাঘরের সব বাসন তো ধুয়েই রেখেছিলাম, এখন বাসন টাসন সব গুটিয়ে নিলাম। আর এখন আমরা একটু চা খাবো, তো সেই জন্য চা বানিয়ে নিচ্ছি। এমনিতে তো বরের সাথে বেশিক্ষণ টাইম কাটাতে পারি না, যখন ছুটির দিন থাকে তখন সেই দিনগুলো একটু কাজেই ব্যস্ত থাকি দুজন মিলে। আর আমরা বেশিরভাগ চা খাবার টাইমটাই একটু 1-2 ভালো মন্দ গল্প করি। এই একটা টাইম আছে, মানে সকাল দিকে চা খাওয়ার টাইমটা কিন্তু একেবারেই নয়, বিকেল দিকে চা খাওয়ার টাইমটাই কিন্তু আমরা সংসারের যাবতীয় গল্প, কী লাগবে না লাগবে সেগুলো একটু টাইম করে মানে কথাটা বলতে পারি। তো এখানে দেখো, আমাদের চা হয়ে গেছে। আজকে লাল চা বানিয়েছি, তার আদা দিয়ে লাল চা বানিয়েছি। প্রচণ্ড গলায় ব্যথা, প্রচণ্ড কাশি হচ্ছে সেই জন্য। তো আর এখানে নিয়ে নিলাম বিস্কুট। তো জিনিসপত্র বাড়ন্তর কারণে আর কি বিস্কুট বড় প্যাকেট আনছি না, আনবো যখন একেবারেই আনবো। আর বাড়িতে তো ছোট বাচ্চা নেই যে অসুবিধা হবে বিস্কুট না থাকলে, তাই না?